রাধে রাধে। তো দেখো, আজকে আমি ভীষণ খুশি। এখন প্রায় বাজে 10:30-11টা। আমি এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো তো? যাচ্ছি, আমাদের এখানে দুর্গা মন্দির আছে। আমাদের এখানে বাজারের ভেতরে এই দুর্গা মন্দিরে প্রত্যেক বছর পৌষ মাসে বেশ কয়েকদিন ধরে নাম কীর্তন হয়। আমি প্রতিবারই যাওয়ার চেষ্টা করি, ভগবানের কৃপায় প্রত্যেকবারই যাই। এবং প্রত্যেকবার আমি যাই বিকেলে, মানে সন্ধ্যের পরে যে 7:30টায় আরতি হয়, সেই আরতিটা দেখতে যাই। এবং কিছুটা সময় আমি নাম গান শুনি, তারপরে আমি ওখান থেকে চলে আসি। তো আজকেও দেখো, এই যে পৌঁছে গেছি, মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এখানে দেখো কীর্তন হচ্ছে। তো যখন আমরা গেছিলাম তখন ঠাকুরকে ভোগ নিবেদন করবে বলে পর্দা দিয়ে দিয়েছিল। তো আমি মাকে বললাম যে মা একটু বসি, ঠাকুর দর্শন করে তবেই যাব। আর ব্যস্ততার কারণ এটাই ছিল যে আমাদের একটু বাজারে কাজও ছিল। তো সেই জন্য একটু ব্যস্ততা ছিল, তবুও একটু অপেক্ষা করলাম। কারণ মন্দিরে এসে যদি ভগবানের দর্শন না পাই, তাহলে মনটা একদমই ভালো লাগে না। আর ওই যে আমি বললাম দুর্গা মন্দির, তাহলে তোমরা ভাববে তাহলে নাম জ্ঞান কী করে হলো। এখানে দুর্গা মন্দির আর শিব মন্দির আর হচ্ছে রাধা মাধবের মন্দির, 3টে মন্দির আছে। এই দেখো শিব মন্দির। পাপান আর আমি শিব মন্দিরে একটু বসে আছি। পাপানকে বলছি যে ওঠো, একটু প্রণাম করো। সে কিছুতেই উঠবে না আমার কোল থেকে। তো অগত্যা তাকে নিয়ে বসে এখানে ঠাকুরের কাছে একটু বসেছিলাম। আমার বেশ ভালোই লাগছিল। তার দেখো ঠাকুরের মূর্তিটা কত সুন্দর। এই যে আমার ভোলে বাবা। তো আমার ভীষণ ভালো লাগছিল এখানে বসতে। তো তারপর এক এক করে উঠে গেলাম। ওদিকবার আরতি শুরু হয়ে গেছে, তোমরা আরতিটা দেখো।